নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেকটাই ভালো আছি। আমি চলে এলাম ট্রেনের রাস্তার কাছে, আর সেটা কেন বা কোথায় অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো তোমরা আমার আগের ভিডিওতে দেখতে পেয়েছিলে আমি চলে এসেছিলাম আমার বোনের কোয়ার্টারে। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে নিয়েছিলাম একটা অটো, আর সেই অটো করে সোজা আমরা চলে গেছিলাম আমাদের বাবার বাড়িতে। তো অনেক দিন পর আমরা দু বোন একসাথে চলে এসেছি আমাদের বাড়িতে। তো বাড়িতে এসে কি করলাম যাওয়া অবধি আজকের এই ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে একটু একটু করে দেখাবো, যে বাড়িতে আসা থেকে শ্বশুর বাড়ি যাওয়া পর্যন্ত পুরো ভিডিওটাতে কি করলাম, যতটুকু বাড়ি ছোট ছোট ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। তো প্রথমেই বাড়িতে এসে শুরু হয়ে গেল ওদের ভাই বোনের খেলাধুলা, আর ওদের খেলাধুলা দেখে সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেছিলো। সেই ছোটোবেলায় আমরা এরকমভাবে খেলা করতাম, সেই দিনটা খুবই মনে পড়ে গেলো ওদেরকে দেখে। ওদের আনন্দটা খুবই বেশি ভালো লাগছিল, ওরা পিঁপড়ের সাথে নিজেকে বিয়ে দিচ্ছিল, অনেক কিছুই খেলা ওদের, খুব সুন্দর জিনিসগুলো। তারপরে শুরু হয়ে গেছিলো কানামাছি খেলা, যা যার চোখে আমার আনসি মায়ের চোখে বাঁধা ছিল। তো ওরার খেলা শেষ হতে না হতেই কিন্তু হয়ে গেছিলো সন্ধ্যা, আর সন্ধ্যার সময় ওরা ভাই বোন বসে বসে একটু গল্প গুজব করছিল আর আড্ডা মারছিল, ঠিক আছে। তো তারপরে খাওয়া দাওয়া করে আমরা সবাই গেছিলাম বিছানায় ঘুমানোর জন্য। তো আমরা চারজন, ওরা ভাই বোন আর আমরা দু বোন মিলে ঘুমিয়ে পড়েছিলাম। তো রাতের পর্ব শেষ হয়ে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি আমাদের বাড়িতে এই ফলটা খুব সুন্দরভাবে ধরেছিল। আর সেটা কি নাম আমি জানি না, তোমরা কারা কারা জানো এই ফলটার নাম অবশ্যই জানিও। আর আমি বাড়িতে গিয়ে জানতে পারলাম এই ফলটা দিয়ে নাকি একটা সুন্দর রেসিপি বানানো যায়, যেটা আমি তোমাদের বানিয়ে দেখাবো যদি তোমরা কমেন্ট করো। তো তারপরে হয়ে গেছিলো সকাল, আর সকালের টিফিনে ছিল সুন্দর সুন্দর মায়ের হাতের ফুলকো ফুলকো পিঠে, ঠিক আছে। তো মা যখন পিঠে বানাচ্ছিল তখন মায়ের পিঠেগুলো দেখে এক এক করে দেখবে এখন, মানে সবাই কী করে লাইন ধরে থাকে খাওয়ার জন্য, ঠিক আছে। তো প্রথমেই চলে এলো বড়দা। বড়দা কিন্তু পিঠে ভীষণই ভালোবাসে। তারপরে চলে এলো আমার মেজো বোন, ও তো খুব স্পিডে কিন্তু চলে এসেছিলো পিঠে খাওয়ার জন্য, ঠিক আছে। একটা খেয়ে টেস্ট করে বলছিল আরেকটা কি নিতে পারবো, তো ও দেন করে কিন্তু আরেকটা পিঠে নিয়ে নিল। হ্যাঁ, আমরা এরকমভাবেই থাকতে চাই সবাই একসাথে মিলে মিশে। তো যার কারণে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। এইটাই হচ্ছে আমার ভিডিওর মূল উদ্দেশ্য, যে আমাদের বাড়িতে এখনও সবাই খুব আনন্দ করে বেঁচে আছে, আর এরকমভাবেই আমরা থাকতে চাই, ঠিক আছে। তো আমি আমার বাবার বাড়িতে অনেক দিন ছিলাম, কিন্তু আনন্দের কারণে তোমাদের সবগুলো কিছু শেয়ার করতে পারলাম না, যতটুকু পারলাম অতটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি এখন যে তোমাদের ভিডিওটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছিল বাড়ি যাওয়ার, আর শ্বশুর বাড়িতে যাওয়ার। তো আমাকে মা নিয়ে যাচ্ছে বাড়িতে, অনেকটা দিন পর মাও আমার শ্বশুর বাড়িতে যাচ্ছে। তো মা আমি পাপাই একসাথে বাড়ি থেকে বেরিয়ে ঠাকুর প্রণাম করে সোজা চলে এলাম রাস্তায়। আর রাস্তায় আসা মাত্র ওর বড়মার ভালোবাসা আর বাবুর ভালোবাসা, মানে ওকে সবসময় আসার আগে কিছু না কিছু দিয়ে পাঠাবে, মানে এই ভালোবাসাটা ওরা না থাকলে হয়তো আমার ছেলে পেতো না। যাদের বড়মা এবং বড় বাবা আছে শুধু তারাই সেই ফিলিংসটা বুঝতে পারে যে এই ভালোবাসাটার কতটুকু মাহাত্ম্য। তো চলো ওদেরকে বাই বাই করে আমরা সোজা অটো করে চলে এলাম আবার সেই তেলিয়ামুড়া রেল স্টেশনে। তো তেলিয়ামুড়া রেল স্টেশনে এসে আবার সেই ছোটো বোনের কোয়ার্টারে গেলাম এবং ওদেরকেও টাটা বাই বাই বলে আমরা সোজা চলে এসেছিলাম রেল স্টেশনে। রেল স্টেশনে আসা মাত্রই কিন্তু চলে এলো ট্রেন।
তো যেহেতু ট্রেন চলে এসছে, এখন আমাদের যাওয়ার লাস্ট টাইম, ঠিক আছে। তো ফাইনালি ট্রেনও চলে এসলো আর আমরা ট্রেনে উঠেও পড়লাম। আর ট্রেনে উঠে বসে পড়লাম এবং আরাম করতে করতে 8 ঘন্টার মধ্যেই নেমে পড়লাম আমাদের বাড়ির কাছাকাছি জিরানিয়া রেল স্টেশনে। ট্রেন থেকে নেমে আবার অটো করে সোজা চলে এলাম মিষ্টির দোকানে, কারণ মা তো বিয়ের বাড়ি যাবে বলে কথা, তাই মিষ্টি নিয়ে সোজা চলে এলাম বাড়িতে। তো তোমাদের কীরকম লাগলো আমার বাবার বাড়ি ঘুরে দেখা আর বোনের বাড়ি ঘুরে দেখা অবশ্যই জানিও। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।